আমেরিকা হঠাৎ করে ভারতের উপরে আরও 25% পেনাল্টি শুল্ক চাপিয়েছেন, যার ফলে ভারত এখন 50% শুল্ক দিতে হবে এই ভারতীয় পণ্য রপ্তানি করলে যুক্তরাষ্ট্রে। এটা মূলত কেন করা হয়েছে, কি কারণে হয়েছে, এর মূলত দুইটি কারণ নিয়ে আমরা আজকের আলোচনা করব। এগুলোর সাথে বহুপাক্ষিক কারণ যুক্ত আছে হয়তো, বাট আমরা আজকে দুটি কারণ নিয়ে আলোচনা করব, যে কারণ দুটি আসলে মিডিয়ায় তেমন আসতেছে না, যে এই কারণেই মূলত এখানে এই ট্যারিফটি চাপানো হয়েছে। মিডিয়ায় বেশিরভাগই রাশিয়ার কাছ থেকে তৈল ক্রয়ের কারণে হয়তোবা এই শুল্কটি চাপানো হয়েছে। মূলত আসলে এটা মূল কারণ নয়। এখানে যে কারণ, সেই কারণ সম্পর্কে আমরা আজকের আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ। আমি আছি রুবেল আপনাদের সাথে। আজকের আলোচনা করছি ভারতের উপরে 50% শুল্ক কেন। এটার প্রধানত যে দুইটি কারণ, সেই কারণগুলো নিয়ে এখন আমরা প্রথমে হাজির হচ্ছি। এই কারণের পূর্বে আমাদেরকে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে আরো কিছু জানতে হবে। যুক্তরাষ্ট্র এই শুল্ক যুদ্ধে সব থেকে বেশি যে সকল কান্ট্রির উপরে শুল্ক দিয়েছেন, তার ভিতরে অন্যতম হলো ব্রাজিল এবং ভারত। বিশেষ করে ব্রাজিলের উপরে সে 50%-এর উপরে শুল্ক দিয়েছে, ভারতের উপরেও সেই 50%। এটা কেন আমাদেরকে বুঝতে হবে। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এখন বর্তমানে যদি ডলারের বিকল্প কোনো মুদ্রা চালু করা হয়, যদি ব্রিক্সে সেই ধরনের কোনো বিকল্প মুদ্রা চালু করে, সেই ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা ব্রাজিল নিতে চায় এবং ভারত তার সমর্থন দাতা। ভারত একটি বিশ্বের অন্যতম ভোক্তা দেশ, যেখানে অনেক জনসংখ্যা রয়েছে, যার ফলে এটি একটি বিশ্বের যে কোনো দেশের জন্য বড় ধরনের বাজার। এটি একটি কারণ। অন্যদিকে রয়েছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার তৈল ক্রয়। তবে এই কারণটাকে আমি আসলে মুখ্য বলবো না, কারণ ভারতের থেকেও চীন বেশি তৈল ক্রয় করে রাশিয়া থেকে। তারপরও চীনের উপরে কেন ট্রাম্প এই শুল্ক চাপালেন না এখন পর্যন্ত, বাট ভারতের উপরে। ভারত এবং আমেরিকা যখন এই শুল্ক নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেন, অনেকবার বৈঠক করেন, তখন যুক্তরাষ্ট্রের একটা দাবি ছিল, মূল একটি দাবি ছিল, সেই দাবিটিতে একত্রিত না হওয়ার কারণে ভারতের উপরে মূলত এই শুল্কটি চাপিয়েছে। সেই কারণটা আপনাকে বুঝতে হবে, এটাই মূল কারণ এই শুল্ক যুদ্ধের। আর সেটা হলো ভারতের কৃষি বাজার। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বড় জনসংখ্যার দেশ হলেও ভারত কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ স্থানীয় কৃষকরা তাদের পণ্য উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের এই বিষয়ের উপর নজর পড়েছিল, অর্থাৎ তারা যখন আলোচনা চালিয়েছে শুল্ক কমানোর ব্যাপারে, ভারতের সাথে তারা যখন কথা বলেছে, তখন তাদের ভারতের কৃষি বাজারে যুক্তরাষ্ট্র একদম স্পষ্ট প্রবেশাধিকার চেয়েছিল, বিনা বাধায় প্রবেশাধিকার চেয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে তিনি একটি বিষয় উপলব্ধি করতে পেরেছেন, ভারতের কৃষি ব্যবস্থার সাথে যুক্তরাষ্ট্রের কৃষি ব্যবস্থার মিল নেই। যুক্তরাষ্ট্র অনেক উন্নত। সো যুক্তরাষ্ট্র যদি ভারতের কৃষি বাজারে কোনোভাবেই প্রবেশ করে, সেই ক্ষেত্রে ভারত কৃষকদের বাঁচাতে পারবে না। হয়তোবা এখন প্রাথমিক অবস্থায় তারা কম মূল্যে পণ্য পেতে পারে প্রতিযোগিতার কারণে, কিন্তু ধীরে 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 ভারতের কৃষি অর্থনীতি একেবারে ড্যামেজ হয়ে যাবে, যেটা হয়েছে বাংলাদেশের সাথে। অর্থাৎ ভারত কম মূল্যে একসময় বাংলাদেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশের অনেক কৃষি সেক্টরকে পঙ্গু করে দিয়েছিল। তারপর থেকে ভারতের কাছ থেকে আমরা ব্যাপকভাবে ভারতের উপরে আমরা কৃষি নির্ভর হয়ে পড়ি। মোদী এই জিনিসটি ভালো করে বুঝতে পেরেছে, কারণ তিনি একজন অভিজ্ঞ কূটনৈতিক। তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের মতো অবস্থা ভারতেরও হবে একসময় আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে। তাই এই সিদ্ধান্তটি সে কোনোভাবেই দিতে রাজি হননি। এই একটা মূল কারণেই আজকের ভারতের উপরে 50% শুল্ক। মোদী বলেছে যে এ কারণে আমাকে অনেক বড় খেসারত দিতে হবে, কিন্তু মোদী একজন সাচ্চা দেশ প্রেমিক, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি তার দেশের অর্থনীতিকে সেভ করেছেন, তিনি তার কৃষকদেরকে সেভ করেছেন। একটা দেশের একজন প্রধানমন্ত্রী এটাই হওয়া উচিত লক্ষ্য। যদি এই মুহূর্তে মোদী যুক্তরাষ্ট্রের উপরে তাদের কৃষি বাজার ছেড়ে দিত, তাহলে হয়তোবা দেখা যায় মোদী এখানে অনেক বড় ফলাও করে প্রচার করতে পারতেন যে পাকিস্তানের থেকেও সে কম ট্যারিফ নিয়ে এসেছেন। এটা হয়তোবা তাকে সাময়িকভাবে অনেক বড় একজন বিজয়ী হিসাবে ঘোষণা করত। কিন্তু মূল সমস্যাটা তৈরি হতো আজকের থেকে 20 বছর পরে, যখন ভারতের কৃষি সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল হয়ে পড়তো, তাদের দয়ার উপরে নির্ভরশীল হয়ে পড়তো। আস্তে 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 সেই দেশের মানুষগুলো এর খেসারত দিতে থাকতেন। এই জন্য আবারও বলছি, আমি রাজনৈতিক হিসেবে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, একদম বেস্ট একটা সিদ্ধান্ত নিয়েছে আমার মতে। অন্যদিকে আমরা যেটা বলে থাকি যে রাশিয়ার উপর থেকে তৈল ক্রয়ের কারণে এটা করা হয়েছে না, এটা আসলে আমি বলবো মূল কারণ এটা
এবং দ্বিতীয় কারণ যেটা, সেটা হলো ব্রিক্স। ব্রিক্স গঠনে ভারতের একটি বড় ধরনের ভূমিকা রয়েছে। সো এই ব্রিক্সের কারণে তার উপরে একটা খেপা আছে ট্রাম্প। অন্যদিকে তার এই কৃষি অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের কোনোভাবেই প্রবেশাধিকার পায় নাই, যার কোন রাগ হয়ে তার উপরে এই শুল্কটা চাপিয়েছে। আমার মতে এই প্রধানত দুটি কারণেই এটা ভারতের উপর চাপানো হয়েছে। হয়তোবা ভারত প্রতি বছর প্রায় 27,000 কোটি থেকে কিছু বেশি পণ্য, অর্থাৎ পোশাক খাতের পণ্য, টেক্সটাইল খাতের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, সেখানে বাধাগ্রস্ত হবে। হয়তো স্বর্ণালঙ্কার বা এখানে ডায়মন্ডের কিছু দ্রব্য আছে যেটা রপ্তানিতে তাদের বাধাগ্রস্ত হবে। কিন্তু সামগ্রিক অর্থনীতির কথা যদি চিন্তা করা হয়, এক্ষেত্রে বড় ধরনের ধাক্কা থেকে বাঁচিয়েছেন মোদি। সাময়িকভাবে কষ্ট হবে, কিছু সেক্টর হুমকির সম্মুখীন হবে, প্রায় 7 কোটি মানুষ সে জায়গায় কর্মসংস্থান হারানোর সম্ভাবনা আছে। কিন্তু এর থেকেও বড় ধরনের ভয়াবহ বিপর্যয় তৈরি হতো আজকে থেকে 20 বছর পরে। মোদি সেটাকেই রক্ষা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার রাজনৈতিক কেরিয়ার আজকের হুমকির মুখে, সেটা বোঝা যাচ্ছে। বাট আপনি খুব সুন্দর একটি পদক্ষেপ নিয়েছেন আপনার কৃষি অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার বন্ধ করে। অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। হ্যাঁ, প্রত্যেক দেশের প্রধানমন্ত্রীকে তার দেশের স্বার্থ আগে ভাবতে হবে, এটাই ভারতের মোদি চেয়েছেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।